নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় আবার গেলেন। যাওয়ার পরে তিনি সেখানে ইতিকাফ করা শুরু করলেন। তিনি বারবার অপেক্ষা করছেন আবার কখন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে ওহী নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে আসার পরে এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দাওয়াতি মিশন শুরু করে দেন, লোকদেরকে আপনি দাওয়াত দেওয়া শুরু করেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় এসেছে আল্লাহর নবী যখন হেরা গুহা থেকে নামলেন, জিবরাইল আলাইহিস সালামকে যখন আসমানের মধ্যে বিশাল বড় একটি সিংহাসনের মধ্যে দেখলেন জিবরাইল আলাইহিস সালামের এক পা জমিনে আর এক পা হচ্ছে আসমানে। এত বড় ফেরেশতা দেখার পরে তিনি ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, উল্টে মাটিতে পড়ে গেলেন। দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, আমাকে কম্বল দাও, আমি ভয় পেয়েছি, আমার শরীরের মধ্যে জ্বর এসেছে। তিনি যখন কম্বল নিয়ে শুইলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাথির নাযিল করে দিলেন। সূরাতুল মুদ্দাথিরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কম্বলওয়ালা, কুম, আপনি দাঁড়ান, আপনি উঠুন। আপনার আর শুয়ে থাকার সময় নাই, বসে থাকার সময় নাই। কুম ফাআনদির, আপনি মানুষদেরকে জাহান্নামের ভয় দেখান, আর মানুষদেরকে আপনি আল্লাহর দিকে আহ্বান করতে থাকুন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, দাওয়াতের অনুমোদন পাইলেন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, আল্লাহ পাক তো আমাকে নবুয়ত দান করেছেন, আমি তো নবী হয়ে গেছি। সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি দৃঢ় বিশ্বাস করি। তবে আপনার কাছে জিবরাইল যখন আসে, তখন আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব, আপনি আমার প্রশ্নগুলোর সঠিক উত্তর দিবেন। বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসেছিলেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, হে খাদিজা, জিবরাইল তো আমার সামনে আছে। এবার খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জিবরাইলকে দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ। এবার খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ডান পাশে এসে বসুন। ডান পাশে বসলেন। আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জিবরাইলকে দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলে বসুন। কোলে বসার পরে আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জিবরাইলকে দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মাথা থেকে ওড়না সরিয়ে দিলেন। যখন ওড়না সরিয়ে দেওয়ার পরে এবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জিবরাইলকে দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বললেন, না, এখন তো আমি জিবরাইলকে দেখতে পাচ্ছি না। সাথে সাথেই খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যিনি আসেন তিনি নিশ্চয়ই আল্লাহর ফেরেশতা জিবরাইল, কোনো সন্দেহ নাই। আমি আপনার হাতে হাত রেখে কালিমা গ্রহণ করলাম, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে রবিউল সানির প্রথম জুমায় বিভিন্ন এলাকার বিভিন্ন পরিবারের অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে সাপ্তাহিক দিন সমূহের শ্রেষ্ঠ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার সর্বোত্তম সর্বোৎকৃষ্ট জায়গা তার ঘর মসজিদে যিনি আসার বসার কোরআন ও হাদিস থেকে আলোচনা করা শোনার তৌফিক দান করেন, সেই মহান রবের দরবারে সবাই অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে মন ভরে প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দেন। সবাই ইমানি শক্তিতে বলিয়ান হয়ে জবানের শব্দগুলোকে ছেড়ে দিয়ে অলসতা জড়তাগুলোকে ছেড়ে ফেলে দিয়ে কাদের সাথে কাঁধ মিলে সর্বশক্তি প্রয়োগ করে আল্লাহর শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়াত প্রাপ্ত হয়েছিলেন সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। এর আগে নবী হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের জীবনের একটা সামারি, একটা সামষ্টিক আলোচনা আমরা করেছি। আজকে থেকে আমাদের ধারাবাহিক আলোচনা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন। নবুয়াত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। যদি আমরা প্রাথমিকভাবে দুটি ভাগ করি, একটা হচ্ছে মক্কি জীবন, মক্কায় তিনি যতদিন ছিলেন সেটা হচ্ছে মক্কি জীবন। আরেকটা হচ্ছে হিজরতের পরে মদিনায় তিনি যতদিন ছিলেন সেটাকে বলা হয় মাদানী জীবন। এই মক্কি জীবনের আয়ুষ্কাল সময়সীমা হচ্ছে 13 বছর। কত বছর? 13 বছর। আর মাদানী জীবন সেখানে হচ্ছে 10 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্তির পরে, নবী হওয়ার পরে তিনি পৃথিবীতে 23 বছর জীবিত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 23 বছর। 13 বছর মক্কায় আর 10 বছর মদিনায়। মক্কি জীবনের কয়েকটি ভাগ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনটি এমন এমন একটি ঘাটে, এমন এমন জায়গায় প্রবাহিত হয়েছে যেগুলো একটি থেকে আরেকটি কোনো অংশেই কম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের যদি আলোচনা বুঝতে হয় বা সামারি যদি মনে রাখতে হয়, তাহলে আমি আপনাদেরকে 4টি সংখ্যার কথা বলবো। এই 4টি সংখ্যা মনে রাখবেন। প্রথম সংখ্যা হচ্ছে 3, পরে হচ্ছে 2, পরে 5, পরে হচ্ছে আবার 3। কত হইল? প্রথমে কত? 3। প্রথমে কত? 3, তারপরে 2, কত হইল? 3 আর 2 এর 5, তারপরে হচ্ছে 5, কত হইল? 5 5 10, তারপরে হচ্ছে 3, তারপরে কত? 3। প্রথম যে 3 বছর, প্রথম যে 3, এই 3 হচ্ছে গোপনে দাওয়াত। কি দাওয়াত? গোপনে দাওয়াত। বাকি যে 2, 5 আর 3 আছে, এই 10 বছর হচ্ছে প্রকাশ্যে দাওয়াত। 10 বছর কি? প্রকাশ্যে দাওয়াত। এই 10 বছরের মধ্যে প্রথম যে 2 বছর, চতুর্থ এবং পঞ্চম বছর, রসুলের উপর সরাসরি কেউ আক্রমণ করে নাই।
রসুলকে বিভিন্নভাবে তার মানিজ্যতে, তার সম্মানে আঘাত দেওয়ার চেষ্টা করেছে কথার মাধ্যমে। কিসের মাধ্যমে? কথার মাধ্যমে। পরের যে 5 বছর আছে, পরের যে 5, এই 5 বছরে আল্লাহ নবীকে শারীরিকভাবে প্রচুর পরিমাণে নির্যাতন করা হয়েছে। আর শেষের যে 3 বছর আছে সেটা ছিল সীমাহীন নির্যাতন, যে নির্যাতনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বশেষ আল্লাহ রসুলকে যখন হত্যা করার উদ্দেশ্যে সমস্ত কাফেররা দারুন নদুয়াতে একমত পোষণ করল যে মুহাম্মদকে পৃথিবী থেকে বিদায় করা ছাড়া তার এই দাওয়াতি মিশন বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। এই বিষয়ে, এই পরামর্শে, এর গোল মিটিংয়ে যখন সবার সিদ্ধান্ত এক হলো, তো আল্লাহ পাক এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মক্কায় আর থাকার দরকার নেই, আপনি মদিনায় চলে যান। বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের মক্কি জীবন হচ্ছে 13 বছরের। প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, চতুর্থ এবং পঞ্চম বছরে প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। কিন্তু এই প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে সরাসরি তিনি নির্যাতনের শিকার হন নাই। সাহাবায়ে কেরাম হয়েছেন, তিনি হন নাই। সরাসরি তার গায়ে হাত তোলার সাহস তখনও কার ছিল না। 6ষ্ঠ থেকে 10ম বছর পর্যন্ত আল্লাহ রসুল নিজে নির্যাতিত হয়েছেন, সাহাবায়ে কেরাম হয়েছেন। 11 থেকে 13তম বছর পর্যন্ত শুধু নির্যাতিত হন নাই, রক্ত ঝরিয়েছে। সর্বশেষ সকল কাফেররা মিলে যখন আল্লাহর নবীকে হত্যার পরিকল্পনা গ্রহণ করেছে, তখন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে হিজরতের নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আমরা গত সপ্তাহে বলেছিলাম যে নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে প্রথম যখন হেরা গুহায় ওহী আসছে, ওহী আসার পরে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। ভয় পাওয়ার পরে বাসায় আসছেন, আসার পরে ওহী বন্ধ, আর ওহী আসে না। ওহী এটা তো আল্লাহ পাকের নূর। এটা কি ভাই? আল্লাহ পাকের নূর। এটা হচ্ছে এলেম। এলেমের মজা যে পেয়ে যায়, গোটা পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে যে ব্যক্তি এলেম এবং জ্ঞানের মজা পায়, ওই ব্যক্তির কাছে জ্ঞান এবং এলেমের মজা গোটা পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি হয়। বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায়, শাফি মাযহাব, সেই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাতের বেলায় খেজুর খাইতেন আর কিতাব পড়তেন আর বলতেন, পৃথিবীর রাজা বাদশারা কোথায়? যারা সিংহাসনে স্বর্ণের পালঙ্কে শুয়ে আছে, তারা যে শান্তি না পাচ্ছে, তার চেয়ে হাজার 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 গুণ বেশি শান্তি আমি কিতাব মুতালার মধ্যে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দিলের ভিতরে ওই যে ওহী, এই ওহীর আকর্ষণ বেড়ে গেছে। ওহী আবার শোনার জন্য তার ভিতরে আগ্রহ বাড়তেছে। এই আগ্রহকে বৃদ্ধি করার জন্য, ভীতি দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ওহী বন্ধ রাখলেন। ওহী বন্ধ রাখার পরে আল্লাহর নবী সেই একই নিয়মে হেরা গুহায় যান। কোথায় যান? হেরা গুহায় যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় আবার গেলেন। যাওয়ার পরে তিনি সেখানে ইতিকাফ করা শুরু করলেন। তিনি বারবার অপেক্ষা করছেন আবার কখন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে ওহী নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে আসার পরে এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দাওয়াতি মিশন শুরু করে দেন, লোকদেরকে আপনি দাওয়াত দেওয়া শুরু করেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য বর্ণনায় এসেছে
আল্লাহ নবী যখন হেরা গুহা থেকে নামলেন, জিবরাইল আলাইহিস সালামকে যখন আসমানের মধ্যে বিশাল বড় একটি সিংহাসনের মধ্যে দেখলেন জিবরাইল আলাইহিস সালামের এক পা জমিনে আর এক পা হচ্ছে আসমানে। এত বড় ফেরেশতা দেখার পরে তিনি ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, উল্টে মাটিতে পড়ে গেলেন। দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, আমাকে কম্বল দাও, আমি ভয় পেয়েছি, আমার শরীরের মধ্যে জ্বর এসেছে। তিনি যখন কম্বল নিয়ে শুইলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাথির নাযিল করে দিলেন। সূরাতুল মুদ্দাথিরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কম্বলওয়ালা, কুম, আপনি দাঁড়ান, আপনি উঠুন। আপনার আর শুয়ে থাকার সময় নাই, বসে থাকার সময় নাই। কুম ফাআনদির, আপনি মানুষদেরকে জাহান্নামের ভয় দেখান, আর মানুষদেরকে আপনি আল্লাহর দিকে আহ্বান করতে থাকুন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন, দাওয়াতের অনুমোদন পাইলেন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, আল্লাহ পাক তো আমাকে নবুয়ত দান করেছেন, আমি তো নবী হয়ে গেছি। সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী হয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি দৃঢ় বিশ্বাস করি, তবে আপনার কাছে জিবরাইল যখন আসে, তখন আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব, আপনি আমার প্রশ্নগুলোর সঠিক উত্তর দিবেন। বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসেছিলেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, হে খাদিজা, জিবরাইল তো আমার সামনে আছে। এবার খাদিজাতুল কুবরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জিবরাইলকে দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ। এবার খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ডান পাশে এসে বসুন। ডান পাশে বসলেন। আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জিবরাইলকে দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোলে বসুন। কোলে বসার পরে আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জিবরাইলকে দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মাথা থেকে ওড়না সরিয়ে দিলেন। যখন ওড়না সরিয়ে দেওয়ার পরে এবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জিবরাইলকে দেখতে পাচ্ছেন? আল্লাহ নবী বললেন, না, এখন তো আমি জিবরাইলকে দেখতে পাচ্ছি না। সাথে সাথেই খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যিনি আসেন তিনি নিশ্চয়ই আল্লাহর ফেরেশতা জিবরাইল, কোনো সন্দেহ নাই। আমি আপনার হাতে হাত রেখে কালিমা গ্রহণ করলাম, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মুসলমান হইলেন তিনি। বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুসলমান হয়েছেন, আল্লাহর নবীর টেনশন অনেক দূর হয়ে গেছে। ঘরের মানুষ যখন ব্যক্তিকে সাপোর্ট করে, তখন বাহিরের কষ্টগুলো ওই মানুষটি সবকিছু ভুলে যায়। কথা কন ঠিক না বেঠি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণের পরে আল্লাহ নবী আবার হেরা গুহায় গেলেন। আশ্চর্যের ব্যাপার, এটা একমাত্র আমাদের নবীর বৈশিষ্ট্য। আল্লাহ নবী যেখানে, জিবরাইল আলাইহিস সালাম সেখানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেখানে, ওহী সেখানে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুসলমান হয়েছেন, আল্লাহর নবী আবার হেরা গুহায় গেলেন। আশ্চর্যের ব্যাপার, এটা একমাত্র আমাদের নবীর বৈশিষ্ট্য। আল্লাহ নবী যেখানে, জিবরাইল আলাইহিস সালাম সেখানে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী হেরা গুহায়, জিব্রাইল হেরা গুহায়, আল্লাহ নবী খাদিজার পাশে, জিব্রাইল খাদিজার পাশে, আল্লাহ নবী বদরে, জিব্রাইল আলাইহিস সালাম বদরে, আল্লাহ নবী মেরাজে, জিব্রাইল আলাইহিস সালাম মেরাজে, আল্লাহ নবী সফরে, জিব্রাইল আলাইহিস সালাম সফরে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীতে কোনো নবীর ব্যাপারে এরকম বৈশিষ্ট্য ছিল না। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম পৃথিবীর প্রথম রাসূল, বলছে আসো তোমাকে নবুয়ত দিব। মূসা আলাইহিস সালামকে বলা হয়েছে তুর পাহাড়ে আসো, এইখানে জিব্রাইলের মাধ্যমে আপনাকে নবুয়ত দিব। প্রত্যেক নবীর ব্যাপারে বলা হয়েছে আপনি আসুন আপনাকে দিব। আর আল্লাহ নবীকে বলা হয়েছে আপনি যেখানে থাকুন জিব্রাইল সেখানে যাবে, ওহীও সেখানে যাবে। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে কোন কোন বর্ণনা এসেছে 24,000 বার এসেছেন। বলেন সুবহানাল্লাহ। 24,000 বার এসেছেন। অথচ অন্যান্য নবীর কাছে 50 বার, 100 বার, এরকম ভাবে সর্বোচ্চ কয়েকশো বার এসেছে। কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে, যদিও বর্ণনা দুর্বল, কিন্তু ঐতিহাসিকগণ বলেন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে 24,000 বার এসেছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম এসেছে, তিনি নবী হয়েছেন। এখন আল্লাহ নবীর ইবাদতের জন্য কিছু বিধিবিধান আল্লাহ তাআলা দেওয়ার ইচ্ছা করেছেন। নামাজ 5 ওয়াক্ত ফরজ হয়েছে মেরাজের রজনীতে। তবে মেরাজের রজনীতে 10ম হিজরির পরে। কিন্তু 10ম হিজরির আগে, মেরাজের আগে কোনো নামাজ ফরজ ছিল কিনা এই বিষয়ে ইখতিলাফ, মতানৈক্য রয়েছে। তবে এই বিষয়ে কোনো মতানৈক্য নাই যে মেরাজের আগেও সাহাবায়ে কেরাম এবং আল্লাহ রাসূল নামাজ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তেন, কোনো সন্দেহ ছিল না। তখন দুটি নামাজ ছিল, এক হচ্ছে দিনের শুরুর ভাগে, আর এক হচ্ছে দিনের শেষ ভাগে। দিনের শেষ ভাগে এই দুই ওয়াক্তের নামাজ ছিল। জিব্রাইল আলাইহিস সালাম নামাজ নিয়ে আসলেন। আল্লাহ নবী হেরা গুহায় আছেন। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে হেরা গুহা থেকে নিচের দিকে নামা শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। নামাজের প্রেক্ষাপট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নামাজ শিখিয়েছেন, আল্লাহ নবীকে যে ওযু শিখিয়েছেন, এর প্রেক্ষাপট সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর হাত ধরে হেরা গুহা থেকে নিচের দিকে নামলেন। হেরা গুহা থেকে নিচে নেমে জিব্রাইল আলাইহিস সালাম তার একটি পাখা দ্বারা একটি পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথরটি ফেটে গেল এবং ওই পাথরের ভিতর থেকে পানির ঝর্ণা বের হয়ে আসলো। বলেন সুবহানাল্লাহ। পানির ঝর্ণা বের হয়ে আসার পরে এবার জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন আমি কিভাবে ওযু করি। আমি যেভাবে ওযু করি এটা আপনার ওযু, আপনার সাহাবায়ে কেরামের ওযু। কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে সমস্ত উম্মতের ওযু। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ওযু করেন। দেখা দেখি আল্লাহ নবী ওযু করেন। ওযু করার পরে আবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন নামাজ আদায় করি। নামাজ আদায়ের পদ্ধতি আমি আপনাকে শিখিয়ে দেব। জিবরাইল আলাইহিস সালামের ইমামতিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের পিছনে দাঁড়াইলেন। 4 সিজদায় 2 রাকাত বিশিষ্ট নামাজ পড়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেভাবে নামাজ পড়েছি এই নামাজ আপনার নামাজ, এই নামাজ আপনার সাহাবায়ে কেরামের নামাজ, এই নামাজ কিয়ামত পর্যন্ত আপনার সকল উম্মতের নামাজের পদ্ধতি। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন।
আল্লাহ নবী ঘরে ফিরে আসলেন। ফিরে আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ওই হেরা গুহার পাশে যে ঝর্ণা হয়েছে ওই ঝর্ণার কাছে গেলেন। দুজন মিলে ওযু করলেন। ওযু করে এবার ঘরে এসে আল্লাহ নবী ইমাম হলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুক্তাদি হয়ে তার পিছনে নামাজ আদায় শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা এবং আল্লাহ নবী যখন নামাজ পড়ছিলেন, আল্লাহ নবীর ঘরেই গৃহে লালিত পালিত তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পরে দেখলেন তার ভাই এবং ভাবি কি জানি করছে। তার ভাই যা করে ভাবিও তাই করে। ভাই রুকুতে যায়, ভাবিও রুকুতে যায়। ভাই সাজদায় যায়, ভাবিও সাজদায় যায়। এইভাবে যখন 2 রাকাত নামাজ শেষ হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও ভাইজান আপনি কি করলেন? আল্লাহ নবী বললেন, আলী আমি এক প্রভুর ইবাদত বন্দেগী করলাম যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আসো এক রবের ইবাদত বন্দেগী করি, মূর্তি পূজা ছেড়ে দাও, এক রবের সাথে আর কাউকে শরীক করো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইজান শুনুন, আমি তো কখনোই আমার বাবার পরামর্শ ছাড়া কোনো কাজ করি না। আপনি আমাকে যে প্রস্তাব করেছেন এই বিষয়ে আমি আমার বাবা আবু তালেবের কাছে একটু পরামর্শ করে আমি আপনাকে জানাবো। আল্লাহ নবী বললেন, আলী এই বিষয়ে কাউকে এখন জানানোর দরকার নাই, কারোর সাথে পরামর্শ করার দরকার নাই, তুমি আমার এই বিষয়টাকে এখন গোপন রাখবে। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলায় ঘুমাইলেন। ঘুমানোর পরে সকালবেলা যখন উঠলেন, আল্লাহ রাব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরকে ইসলামের জন্য খুলে দিলেন। সকালবেলা উঠে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে মুহাম্মদ, হে আমার বড় ভাই, আপনি কালকে যে প্রস্তাব দিয়েছিলেন আমি সেই প্রস্তাবে রাজি। আমি আপনার হাত ধরে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এইভাবে একে একে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। তার গোলাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন। এইভাবে ধীরে ধীরে 3 বছর পর্যন্ত মুসলমানদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকলো। বলেন সুবহানাল্লাহ। এই 3 বছর পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে তার দাওয়াতি মিশন চালাইতে লাগলেন। গোপনে যখন দাওয়াতি মিশন চালাইছেন, কিন্তু সত্য তো আর গোপন থাকে না। এটার একটা কানা ঘুষা মক্কায় শুরু হয়ে গেছে যে মুহাম্মদ কি জানি বলে, কি জানি গুনগুন করে পড়ে, কোন রবের দিকে সে জানি ডাকে। মুহাম্মদ আমাদের মূর্তিগুলোর কি জানি বলে দুর্নাম করে। এই ধরনের একটা কানাঘুষা মক্কার মধ্যে অলরেডি শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাজিল করেন, চতুর্থ নবুয়তের 3য় বছর শেষ, 4th বছরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আর গোপনে দাওয়াত দেওয়ার সময় নাই, এখন আপনি কোমর বেঁধে প্রকাশ্যে দাওয়াতের ময়দানে আপনি ঝাঁপিয়ে পড়ুন। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে জাহান্নামের ভয় দেখান, তাদেরকে দাওয়াত দেন। এই দাওয়াত দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের যুগে একটি প্রথা ছিল, তখন তো আর স্যাটেলাইটের যুগে ছিল না, এই ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্সের কোনো ছোঁয়া তখন ছিল না। মানুষের একটি প্রথা ছিল যে যখন কোনো বিপদ কেউ দেখত, পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করত, আর বিপদ বিপদ বলে যখন চিৎকার করত,
গোত্রের মানুষ সমস্ত মানুষ বুঝতো যে মনে হয় কোনো বিপদ আমাদের কাছে আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাযিল হয়েছে, ফাসাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা ফাজআলা ইয়াদউ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে চিৎকার করতেছিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ও বিপদ বিপদ, এরকম করে চিৎকার করতেছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ইয়া কাব ইবনে লুআই, ইয়া বনি কাব ইবনে লুআই, ইয়া বনি মুররা ইবনে কাব, ইয়া বনি হাশিম, ইয়া বনি আব্দুল মুত্তালিব, ইয়া ফাতেমা। এইভাবে আল্লাহর নবী এক এক গোত্রের মানুষদেরকে ডাকতেছিলেন। আল্লাহর নবী ছিলেন মক্কার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত মানুষ, সবচেয়ে মর্যাদাবান মানুষ, সমস্ত ব্যক্তিদের হৃদয়ের মানুষ, যার স্থান মক্কাবাসীর মাথার উপর ছিল। আল্লাহর নবী যদি বলতেন যে আজকে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, মক্কাবাসী সমস্ত মানুষ অবশ্যই অবশ্যই বলতো, মুহাম্মদ যেহেতু বলেছে সুতরাং আজকে সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এইভাবে ডাকতেন, সমস্ত মানুষগুলো পাহাড়ের দিকে দৌড়াতে লাগলো। যারা যেতে পারলো না তারা তাদের প্রতিনিধিদেরকে পাঠালো। এবার আল্লাহ নবী ডেকে ডেকে বললেন, হে আরবের মানুষেরা, আমার বংশের লোকেরা শুনুন, আমি যদি আপনাদেরকে বলি পাহাড়ের পাদদেশে শত্রু বাহিনী উৎ পেতে বসে আছে, যারা কিছুক্ষণ পরেই আপনাদের উপর হামলা করে আপনাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের যা কিছু আছে সব কিছু লুট করে নিয়ে যাবে, সব কিছু ধ্বংস করে দিবে, তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন? উপস্থিত সমস্ত মানুষ সমস্বরে এক বাক্যে বলল, অবশ্যই অবশ্যই আমরা আপনার কথা বিশ্বাস করব, কারণ জন্মের পর থেকে কোনো সময় আপনাকে কোনো দিন মিথ্যা বলতে শুনি নাই। বলেন সুবহানাল্লাহ। কোনোদিন ধোঁকাবাজি করতে দেখি নাই, কখনো আপনি লৌকিকতা করেন নাই, কখনো কারোর সাথে কখনো রাগারাগি করেন নাই, খারাপ ব্যবহার করেন নাই, ছল ছাতুরি করেন নাই। আপনি আমাদের আল আমিন, আপনি আমাদের সবচেয়ে বড় বিশ্বস্ত ব্যক্তি। আপনি যদি এই কথা বলেন অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করব। বলেন সুবহানাল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে জাহান্নামের ভয়ের শাস্তির ভয় দেখাচ্ছি। অতি সত্বর তোমরা জাহান্নামের আগুনে পড়বে। এই মূর্তি পূজা যদি না ছাড়ো, এক রবের ইবাদত বন্দেগী যদি না করো, আমি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমাকে যদি নবী হিসাবে না মানো, তাহলে তোমরা অতি সত্বর আল্লাহর আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সমস্ত মানুষ, আল্লাহ নবী যখন এটা বললেন সমস্ত মানুষ চুপ রইল, কেউ কিছু বলল না। ফাকালা আনহু আবু লাহাব, কিন্তু তার চাচা আবু লাহাব সে সাথে সাথেই চিৎকার মেরে আল্লাহর নবীর শানে বেয়াদবি করে বলল, তাব্বাল্লাকা আলি হাদা জামাতানা, হে মুহাম্মদ, আমাদের সময়ের দাম আছে, আমাদের কি এই কারণেই তুমি আমাদেরকে জমা করেছ? তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবীকে বললেন, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই সমস্ত আউল ফাউল কথা শোনানোর জন্য নিয়ে আমাদেরকে ডেকেছ, এই সমস্ত আউল ফাউল কথা আমরা শুনতে চাই না। আল্লাহ নবীর শানে যখন বেয়াদবি করেছে, আল্লাহ পাকের সহ্য হয় নাই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে আবু লাহাবের ব্যাপারে, ধ্বংসের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাবের ব্যাপারে ধ্বংস।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। ওয়া তাব্বা, ধ্বংস হোক না শুধু, আবু লাহাব নিজের সব কিছু ধ্বংস হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। নবীর শানে বেয়াদবি করেছে। নবীর শানে কি করেছে? বেয়াদবি করেছে। নবীর শানে যারা বেয়াদবি করে আল্লাহ পাক আলাল ফাউর ফাহিনা ইদিন, তৎক্ষণাৎ তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাবের সর্বশেষ কি পরিণতি হয়েছে? সর্বশেষ এমন ভয়ঙ্কর পরিণতি হয়েছে, বদরের যুদ্ধের পরে কোন রকম বদরের যুদ্ধ থেকে সে বেঁচে ফিরেছে। আসার পরে তার শরীরে এমন জ্বর হয়েছে, এই জ্বরের শরীরে যেই কপালে হাত দেয়, জ্বর হইলে আমরা দেখি না যে তোমার জ্বরটা কেমন, যেই হাত দেয় ওই ব্যক্তিরও কাঁপুনি জ্বর উঠে যায়। ওই ব্যক্তিরও কি কাঁপুনি জ্বর উঠে যায়। এমন কাঁপুনি জ্বর করোনার চেয়েও ভয়ঙ্কর। করোনার সময় কেউ ওর সাথে কেউ গা মিলাইছে, হাত মিলাইছে, যেই মিলাইছে তার এই করোনা হয়েছে। করোনার চেয়েও ভয়ঙ্কর রূপ। সর্বশেষ সবাই সিদ্ধান্ত নিল ওর শরীরের সাথে আমরা শরীর মেলাবো না, দূর থেকে দেখব, কেউ কাছে যাব না। আস্তে আস্তে তার শরীরে পচন ধরা শুরু হইল। এমন ঘা আর এমন বিশ্রী দুর্গন্ধ, পরিবারের সন্তানেরা বিবিরা সহ সিদ্ধান্ত নিল সর্বনাশ, বাপের কারণে তো আমরা মরবো না, মরাতে রাজি নাই, সুতরাং তাকে মরুভূমির মধ্যে চাটাইয়ের উপর রেখে চলে আসছে। বলে নাউজুবিল্লাহ। মরুভূমির মধ্যে একা একা মারা গেছে। মারা যাওয়ার পরে তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হয়েছে যে তার আশপাশে কেউ ভিড়তে পারে না। সর্বশেষ তার সন্তানরা গোলামদের মাধ্যমে গর্ত করে গলার মধ্যে রশি পেঁচিয়ে টেনে গর্ত করে সেটার মধ্যে ধামাচাপা দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। কার পরিণতি? বেয়াদবদের পরিণতি। কার পরিণতি? বেয়াদবদের। আবু লাহাবের অনুসারী কিছু মুসল্লি আমাদের আছে, 5 মিনিট সময় যদি এদিক সেদিক হয়ে যায় তখনই তাদের সময়ের মূল্যায়ন অনেক বেশি বেড়ে যায়। কথা কোন ঠিক না বেটি? কয় হুজুরের খায় কাম নাই, আমাদের সময় নষ্ট করতেছে। আজব ব্যাপার। সময় কি তোমার? সময় কি তোমার বাপের? সময় কি তুমি অর্জন করেছ? না এই হায়াত আল্লাহ পাকের। কার ভাই? কথা বলেন না, কার এই হায়াত? কার? সময় কার? আল্লাহর কাজে তুমি সময় ব্যয় করবা না তো তুমি কি আংটামি ফাংটামি আর পুংটামির মধ্যে তুমি সময় ব্যয় করবা? মসজিদের মধ্যে 5 মিনিট 10 মিনিট দেরি হইলেই তোমার মাথা গরম হয়ে যায়, আর বলে হুজুরদের তো খায় কোনো কাম নেই। আস্তাগফিরুল্লাহ। অনেক ভাইরা না বুঝে না শুনে অযথায় মানুষের সমালোচনা করে, ইমাম সাহেবের সমালোচনা করে। কথা কোন ঠিক না বেটি? মাঝে মধ্যে শুনি কমিটির কাছে ফোন দেওয়া নাকি কয় কি ব্যাপার, হুজুরে কি করে না করে, এত সময় কেন লাগে? আরে ভাই এইখানে কি বসে আমি গালিগালাজ করি? কথা বলেন না ভাই। বাপদাদার কিচ্ছা করি? আমি কি কারো কোনো কাহিনী কই? না কোরআন হাদিসের আলোচনা? কিয়ামতের ময়দানে আপনার প্রতিটা সেকেন্ডের যে সময়ের হিসাব যে আল্লাহ পাকের দরবারে দিতে হবে, তখন আপনি 10 মিনিট যে মসজিদের মধ্যে গিয়েছে এর জন্য কি আপনি সম্মানিত হবেন না অপদস্থিত হবেন? কথা বলেন। আমি তো আপনার সময়কে কাজে লাগাচ্ছি, যে সময়টা আপনি বাহিরে আড্ডায় বিভিন্ন খানায় আপনি নষ্ট করতেন। কথা কোন ঠিক না ঠিক? আবু লাহাবের অনুসারী হন, খাদিজার অনুসারী হন, আবু বকরের অনুসারী হন, যারা তাদের সময়কে বিন্দু পরিমাণও নষ্ট করে নেয়। আমরা তো আমাদের সময়কে চায়ের স্টলে, বিভিন্ন আড্ডাখানায়, বিভিন্ন খেলায়, বিভিন্ন জায়গায় অযথায় ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন নষ্ট করি। কথা কোন ঠিক না বেটি? মসজিদে আসার পরে সময়ের মূল্য আমাদের বেড়ে যায়। মসজিদে আসার পরে একটু পর পরে ঘড়ি দেখে আর পিছনে দেখে ইমাম সাহেব আসতেছে কিনা, আবার একটু বাঁকা হয়ে বসে। কিভাবে বসে? সোজা হয়ে বসে না, সোজা হইলে তো এইভাবে ঘুরতে হবে, তারপরে ইমাম সাহেবকে দেখতে হবে। বাঁকা হয়ে বসে, ঘড়ির দিকে একবার তাকায়, ইমাম সাহেবের দিকে একবার দিকে তাকায়। অথচ হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি ঘর থেকে উজু করে মসজিদের দিকে আসছে তার প্রতি কদমে একটা গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ।
প্রতি কদমে একটা সওয়াব, বলেন সুবহানাল্লাহ। প্রতি কদমে আল্লাহ তাআলা তার একটা মর্তবা মর্যাদা বৃদ্ধি করেন, বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ জামাত না হয়, ব্যক্তি একবারও সুবহানাল্লাহ বলে নাই, একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, একবারও আল্লাহু আকবার বলে নাই, একবারও কোনো জিকির করে নাই, ফেরেশতারা ওই ব্যক্তির নামে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা নফল নামাজের সওয়াব লিখতে থাকে, লিখতে থাকে, লিখতে থাকে, বলেন সুবহানাল্লাহ। 2 মিনিট মসজিদে বসে থাকলে সমস্যা আছে? ক্ষতির কারণ আছে? ক্ষতির কারণ নেই। কখনোই কোনো আলেম, কখনো কোনো ইমাম মুসল্লিদের অনিষ্টতা চায় না, কল্যাণ চায়। মুসলমান ইমাম সাহেবদের প্রতিটি দোয়ার মধ্যে থাকে মুসল্লিদের কল্যাণ কামনা, আর মুসল্লিদের মুখে মুখে থাকে ইমাম সাহেবদের সমালোচনা। কথা কোন ঠিক না ঠিক? কিভাবে ইমাম সাহেবের সমালোচনা করা যায়, কিভাবে দোষ ধরা যায়? আরে ভাই, কোন মানুষটা আছে, আপনি যে অন্যর দিকে হাত বাড়াচ্ছেন, আঙ্গুল তুলছেন, আপনার দিকে কিন্তু 4টা আঙ্গুল আছে। কথা কোন ঠিক না বেঠিক? একটু মুয়াজানা করবেন, চিন্তা করবেন, রাতে শুয়ে শুয়ে আমি তো আরেকজনের দুর্নাম করি, আমার ভিতরে তো দোষের বস্তার গাট্টি। কথা কোন ঠিক না বেঠিক? এটা হচ্ছে মুমিনের মুয়াজানা। এটাকে বলা হয় মুয়াজানা, মুরাকাবা। যে ব্যক্তি নিজেকে সংশোধনের চেষ্টা করে, আল্লাহ পাক ব্যক্তিকে সংশোধন করেন, পবিত্র করেন, বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে তাওহীদের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? কথা বলেন, কিসের? তাওহীদ মানে একত্ববাদ। একত্ববাদ মানে এক আল্লাহর ইবাদত। কার ভাই? কথা বলেন না, কার? এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন, এক ধর্মের দাওয়াত দিয়েছেন। সে ধর্মের নাম কি? ধরে বলেন না। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা? পৃথিবীতে একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম কোনটা? সন্দেহ আছে কারো? কথা বলেন, কারো সন্দেহ আছে? সন্দেহ নেই। ইসলাম শুধুমাত্র এজ এ রিলিজিয়ন না, দিস ইজ কনস্টিটিউশন। এটা একটা সংবিধান। এটা হচ্ছে ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। মানব জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সমস্যার সমাধানে একমাত্র ইসলাম সমস্যার সমাধান দিয়েছে, বলেন সুবহানাল্লাহ।